আফটারনুন এভরিওয়ান, আজকে টপিতে জানতে পারবেন শ্যাটারিং কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কংক্রিট কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সম্পূর্ণ নলেজ পাবেন আজকের টপিতে। যদি একটু ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এখানে রিটার্নিং ওয়ালে কত স্কোয়ার মিটার শ্যাটারিং হয়েছে সেটা বের করব। টোটাল লম্বা আছে ওয়ালটি 24.1 মিটার, 24 মিটার 100 লম্বা। এবার হাইট আছে 1.2, 1 মিটার 200। তাহলে লম্বা আছে 24 মিটার 100 ইন্টু 1.2 মিটার, গুণ করে দিলে হচ্ছে আপনার 29.0 স্কোয়ার মিটার। 28.9 আছে, মানে 28 স্কোয়ার মিটার ধরতে পারেন। এইবার কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে। কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হলে আপনার প্রয়োজন পড়বে লেন্থ, ব্রিথ আর হাইট। লেন্থ মানে লম্বা 24 মিটার, হাইট আছে 1.2 মিটার, আর ওয়ালের থিকনেস আছে 600 mm। এই তিনটে গুণ করে দেব। লম্বা 24 মিটার ইন্টু, আর ওয়ালের থিকনেস আছে 0.6 মিটার, 600 mm ইন্টু, আর হাইট আছে 1.2 মিটার। তিনটি গুণ করলে কোয়ান্টিটি হচ্ছে 15.5 কিউবিক মিটার ওয়ালে কংক্রিট লাগবে। তো বন্ধুরা জানতে পারলেন স্কোয়ার মিটার কীভাবে বের করে। স্কোয়ার মিটার বের করতে গেলে দরকার লেন্থ আর ব্রিথ। আপনি ওয়ালের ক্ষেত্রে লম্বা আছে 24 মিটার, হাইট আছে 1.2 মিটার, 24 মিটার ইন্টু 1.2 মিটার দুটি গুণ করে পাচ্ছি 28.something 29 স্কোয়ার মিটার শ্যাটারিং আছে এই ওয়ালটায়। এইবার কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হলে প্রয়োজন পড়বে তিনটে জিনিসের, লেন্থ মানে লম্বা, ব্রিথ মানে চওড়া, আর হাইট। এই তিনটে লাগবে। লম্বা আছে 24 মিটার ইন্টু, হাইট আছে 1.2 মিটার ইন্টু, ওয়ালের থিকনেস আছে 600 mm বা 0.6 মিটার। 0.6 গুণ করে দিলে হচ্ছে আপনার 15.5 কিউবিক মিটার এম কিউব। এই চ্যানেলে সিভিলের সমস্ত রকম এডুকেশন টাইপের ভিডিও পোস্ট করে থাকি। আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন। আর প্রত্যেক রবিবারে লাইভে আসি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা প্রত্যেক রবিবারে সকাল 11টার সময় থাকবেন লাইভে, কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। আর এই চ্যানেলে সিভিলের সমস্ত রকমের নলেজের ভিডিও পোস্ট করে থাকি। সাইড বেসিক নলেজ, ওয়াল ড্রয়িং নলেজ, সমস্ত কিছু পোস্ট করে থাকি। শ্যাটারিং নলেজ, স্টিল নলেজ সবই থাকে, কংক্রিটিং নলেজ সবই পোস্ট করে থাকি। আমাদের ভারতবর্ষ থেকে অনেক কমেন্ট করেছে, বাংলাদেশ থেকে করেছে অনেক বন্ধুরা, সৌদি আরব থেকে করেছে, ওমান থেকে করেছে। প্রত্যেকেই কমেন্ট করে। কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবেন। সিভিলের যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন, তাহলে অ্যান্সার আপনি অবশ্যই পাবেন। একটা কথা মনে রাখবেন, শ্যাটারিংয়ের কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কংক্রিটের কোয়ালিটি ভালো আসতে বাধ্য। কোথাও যেন গ্যাপ না থাকে, আর ক্লিয়ার কভার রাখতে হবে। ক্লিয়ার কভার রিটার্নিং ওয়ালের ক্ষেত্রে কভার 25 mm থেকে 30 mm এর ভিতরে অল কংক্রিট কভার। বন্ধুরা বলুন তো, ভার্টিক্যাল কংক্রিটের লোডটা সব থেকে বেশি কোথায় আসে? কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনাদের সামনে আবার নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।